নমস্কার, আসসালামু আলাইকুম। ফ্রেঞ্চ ভাষার দ্বিতীয় পাঠে আপনি শিখবেন উচ্চারণ আর ব্যাকরণের কিছু নিয়ম। আসুন শুরু করা যাক। এই শব্দের উচ্চারণ হবে ফ্রেঞ্চ ভাষায় এন অক্ষরের উচ্চারণ প্রায় অনায়াসিক হয়। তাহলে এর উচ্চারণ হবে না, এর উচ্চারণ হবে কারণ এখানে এন অক্ষরের উচ্চারণ অনুনাসিক। মানে এক। শব্দের অর্থ এক। ইউন, এই শব্দের উচ্চারণ ইউন। ইউন মানে এক। ইউন মানে এক। মানে এক আর ইউন মানেও এক। কিন্তু এই দুটো শব্দের মধ্যে অন্তর কি? ফ্রেঞ্চ ভাষায় প্রত্যেক বিশেষ্য পুল্লিঙ্গ বা স্ত্রীলিঙ্গ হয়। ব্যবহার করা যায় পুল্লিঙ্গ বিশেষ্যর আগে, আর ইউন ব্যবহার হয় স্ত্রীলিঙ্গ বিশেষ্যর আগে। দেখুন, এই শব্দের উচ্চারণ অম। এই শব্দের উচ্চারণ অম। কারণ আশ অক্ষরের উচ্চারণ হয় না। ফ্রেঞ্চ ভাষায় আশ অক্ষরের উচ্চারণ হয় না। এটা আশ অক্ষর এর উচ্চারণ হবে আশ অক্ষরের উচ্চারণ হয় না। ফাম, মানে পুরুষ। মানে পুরুষ। ফাম মানে মহিলা। ফাম শব্দের অর্থ মহিলা। ফাম। গার্সন, এই শব্দের উচ্চারণ হবে গার্সন। গার্সন। এর শব্দের উচ্চারণ মতো হয় গার্সন। গার্সন। এক অক্ষরের উচ্চারণ মতো হয়, আর এন অক্ষরের উচ্চারণ অনুনাসিক। এই শব্দের উচ্চারণ হবে গার্সন। গার্সন। এখানে সে অক্ষরের নিচে আপনি দেখছেন একটি চিহ্ন। দেখুন, এটা সে, এই অক্ষরের নাম সে, আপনি জানেন। আর এখানে সে অক্ষরের নিচে একটি চিহ্ন আছে। যদি চিহ্ন আছে সি অক্ষরের নিচে, একে বলেন সে সেদিল। সে সেদিল। সে আর সে সেদিল। সে অক্ষরের উচ্চারণ কখনো ক মতো হয়, আর কখনো সা মতো হয়। কখনো এর ধ্বনি হয় ক, আর কখনো এর ধ্বনি হয় সা। কিন্তু সে দিলের উচ্চারণ সदैव সা হয়। সা। সা। এখানে গার্সন শব্দে সে দিল আসে, তাহলে এর উচ্চারণ হবে সা।
আহ, এই সম্পূর্ণ শব্দের উচ্চারণ হবে গার্সন। গার্সন মানে ছেলে, গার্সন ছেলে। ফিল, ফিল। এখানে এল অক্ষর দুবার এসেছে, মানে এল অক্ষর ডবল। যখন এল ডবল হয় কখনো এর উচ্চারণ হয় ইয়া, ইয়া অক্ষরের মতো, আর কখনো এর উচ্চারণ হয় লা অক্ষরের মতো। এখানে ডাবল এল, এল এর উচ্চারণ হয়েছে ইয়া। ফি, ফি এই শব্দের উচ্চারণ ফি। ফি মানে মেয়ে। ফি শব্দের অর্থ, ফি শব্দের অর্থ মেয়ে, মেয়ে। লিভ্র, লিভ্র, লিভ্র আপনি জানেন এক অক্ষরের উচ্চারণ হয় র, র। লিভ্র, লিভ্র বই। লিভ, লিভ শব্দের উচ্চারণ বই, লিভ্র, লিভ্র বই। সার্ভিয়েট, 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 সার্ভিয়েট শব্দের অর্থ ব্যাগ। সার্ভিয়েট ব্যাগ, সার্ভিয়েট ব্যাগ। কাইয়ে, কাইয়ে, কাইয়ে নোটবুক, কাইয়ে নোটবুক। এখানে সে অক্ষরের উচ্চারণ কা হয়েছে। আর আপনি জানেন আশ শব্দের, আশ অক্ষরের উচ্চারণ হয় না, এই শব্দের উচ্চারণ কাইয়ে। কাইয়ে শব্দের অর্থ নোটবুক। গম, গম মানে রাবার, ইরেজার। গম, রাবার, ইরেজার। স্টিলো, কলম, স্টিলো কলম। এটা তে অক্ষর। ফরাসি ভাষায় টা হয় না, তা হয়। স্টিলো, স্টিলো মানে কলম। règle, règle, règle মানে রুলার। règle রুলার, règle রুলার। crayon, crayon pencil, crayon pencil, crayon pencil। table, table মানে টেবিল, তাব শব্দের অর্থ টেবিল। বাঁ, বাঁ, বাঁ এই শব্দে সে অক্ষরের উচ্চারণ হয় না, কারণ যদি কোনো শব্দের শব্দে শেষে কোনো কনসোনেন্ট আছে, প্রায় ও কনসোনেন্টের উচ্চারণ হয় না। এই শব্দের অন্তিম অক্ষর সে, এই জন্য এর সে অক্ষরের উচ্চারণ হচ্ছে না। প্রায় প্রায় শেষের কনসোনেন্টের উচ্চারণ হয় না, প্রায়। এটা কোনো নিয়ম আছে না, কিন্তু প্রায় কনসোনেন্টের উচ্চারণ হয় না। এখানে এই শব্দের শেষে সে অক্ষর আছে, এই জন্য এর উচ্চারণ হচ্ছে না। বাঁ, বাঁ এই শব্দের উচ্চারণ বাঁ। বাঁ বেঞ্চ, বাঁ বেঞ্চ, বাঁ বেঞ্চ। যদি শব্দের শুরুতে সে আর আশ আছে,
সে আর আশ এর উচ্চারণ হবে শ শ শ। এই শব্দের উচ্চারণ শেজ 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 মানে চেয়ার শেজ শেজ মানে চেয়ার শেজ মানে চেয়ার। আর এখানে দেখুন এই শব্দের উচ্চারণ আ আ আর এই শব্দের উচ্চারণ অ। এই শব্দের উচ্চারণ আ, এই শব্দের উচ্চারণ অ। কিন্তু যখন আ শব্দের পর কোনো শব্দ ওয়াভেল থেকে শুরু হয়, ওখানে এর এন অক্ষরের উচ্চারণ এই শব্দের সঙ্গে হয়। তো এখানে আচ্ছা, ফ্রেঞ্চ ভাষায় AIEOU আর H এই অক্ষর ওয়াভেল আছে। আশ অক্ষরও ফ্রেঞ্চ ভাষায় ওয়াভেল আছে। তো এই জন্য এন অক্ষরের উচ্চারণ এই শব্দের সঙ্গে হবে। এখন আ অম হবে না এর উচ্চারণ, আ এর উচ্চারণ আ আর এন এই শব্দের সঙ্গে উচ্চারিত হবে আ নম আনম 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 মানে একটি পুরুষ, আনম একটি পুরুষ। আপনি জানেন আ মানে এক আর অম মানে পুরুষ। আনম এক পুরুষ, একটি পুরুষ। ইউনফার্ম ইউনফার্ম মানে একটি মহিলা, ইউনফার্ম একটি মহিলা। আ গার্সন একটি ছেলে, আ গার্সন একটি ছেলে, আ গার্সন একটি ছেলে। ইউন ফি একটি মেয়ে, ইউন ফি একটি মেয়ে। আ লিভর মানে একটি বই, লিভর মানে বই, আ লিভর একটি বই। ইউন সার্ভিয়েত মানে একটি ব্যাগ, ইউন সার্ভিয়েত একটি ব্যাগ। আঁকাইয়ে একটি নোটবুক, আঁকাইয়ে একটি নোটবুক, কাইয়ে নোটবুক, আঁকাইয়ে একটি নোটবুক। ইউনগম একটি ইরেজার, একটি রাবার, ইউনগম একটি ইরেজার, একটি রাবার, ইউনগম একটি ইরেজার, একটি রাবার। স্টিলো একটি পেন, একটি কলম, স্টিলো একটি কলম, স্টিলো একটি কলম। ইউন রেগল একটি রুলার, ইউন রেগল একটি রুলার, ইউন রেগল একটি রুলার। এখন আপনি বুঝতে পারবেন যেই শব্দের আগে আ ব্যবহার করা হয়েছে ওই শব্দ ওই বিশেষ্য আছে পুল্লিঙ্গ, আর যেই শব্দের আগে ইউন ব্যবহার করা হয়েছে ওই বিশেষ্য আছে স্ত্রীলিঙ্গ। ইউন রেগল স্ত্রীলিঙ্গ আছে, এই জন্য এর আগে ইউন ব্যবহার করা হয়েছে। un crayon
পেন্সিল, একটি পেন্সিল। un crayon, একটি পেন্সিল। crayon শব্দ পুল্লিং, এই জন্য আ ব্যবহার করা হয়েছে, এর আগে আ ব্যবহার করা হয়েছে। une table, une table, table আছে স্ত্রীলিঙ্গ, তাহলে ইউন ব্যবহার করা হয়েছে, une table, একটি টেবিল। un banc, বাঁ, বাঁ শব্দ পুল্লিং, এই জন্য আ ব্যবহার করা হয়েছে, un banc, একটি বেঞ্চ। une chaise, chaise ফ্রেঞ্চ ভাষায় স্ত্রীলিঙ্গ আছে, এই জন্যে এর আগে ইউন ব্যবহার করা হয়েছে। une chaise একটি চেয়ার, une chaise একটি চেয়ার, une chaise একটি চেয়ার।